আল্লাহ পাকের হুকুম আর বিধান থেকে যখনই পদস্খলন ঘটবে, যখন আল্লাহর আইন থেকে অমান্য করে নিজের মন মস্তিষ্ক প্রসূত সিদ্ধান্ত নিয়ে পথ চলবে, সেখানে কখনো আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত তথা শান্তি আসতে পারে না। এজন্য দেখবেন বর্তমান সময়ে অনেক শিশু জন্মাচ্ছে, জন্মের পরে মায়ের দুধ না পাওয়াতে অনেক রোগ আক্রান্ত হচ্ছে। আর বর্তমান মেডিকেল সায়েন্সে কথা বলেছে যে মায়ের দুধ যদি কোনো সন্তান ছোট্ট ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে 2 বছর পূর্ণ যদি দুধ পান করে, অনেক রোগের উপশম টিকা হিসেবে সেই দুধটা কাজ করে। সুবহানাল্লাহ। অথচ ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন এটা বিধান করে দিয়েছেন, আদেশ দিয়েছেন। তার মানে আমরা আমাদের অধীনস্থ যারা আছি অন্তত পক্ষে সৌন্দর্য বর্ধনের জন্য সন্তানকে আল্লাহর বিধান থেকে ফারাক করে সন্তানকে আমরা হক থেকে বঞ্চিত করব না। আমাদের যারা অধীনে আছেন, যারা মেয়ে মানুষ আছে, যারা সন্তান ভূমিষ্ঠ করেছে, আজকে থেকে আমরা অ্যালার্ট হয়ে যাব। আল্লাহ পাকের বিধান তো মানতেই হবে, পাশাপাশি একটা শিশু যে অধিকার রয়েছে দুধ পান করা, সেটার থেকে যাতে বঞ্চিত না হয় সচেষ্ট ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন আজকের আয়াতের মধ্যে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই সময় জিবরিল আমিনকে মারফত করে আয়াতে কারিমা নাযিল করে দিলেন। একবার পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আলাম তারা ইলাল্লাযীনা খরাজু, রাসূল আপনি কি সেই সম্পর্কে জ্ঞাত নন? আপনি কি দেখেন নাই? আপনি কি জানেন না? আলাম তারা, এই যে রআ শব্দ আল্লাহ ব্যবহার করলেন, রআ শব্দের অর্থ হচ্ছে দেখা, নাজারা শব্দের অর্থ হচ্ছে দেখা। আরবিতে 2টা শব্দের অর্থই হচ্ছে দেখা। তবে নাজারা শব্দের অর্থ হচ্ছে এই চোখ দিয়ে দেখা। আমরা যেটা দেখি আমাদের চোখ দিয়ে, এটাকে নাজারা দ্বারা ব্যবহার করা হয় আরবি শব্দ ব্যবহার অনুযায়ী। আর তারা মানেও দেখায়, রআ মানেও দেখা। রআ মানে ওই দেখা যেটা গবেষণামূলক দেখা। তুমি দেখে আসো, বিষয়টা আমি দেখব। এই যে একজন এসে একজনের কাছে অভিযোগ দিল, মুরব্বী আমার এই বিষয়টা একটু আপনি যদি পর্যবেক্ষণ করতেন, তখন মুরব্বী বলে তুমি যাও, বিষয়টা আমি দেখব। এই দেখা মানে চোখের দেখা নয়, এই বিষয়টা তিনি ভেবে দেখবেন এবং আসল রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করবেন। এই রআ মানে গবেষণার চোখ দিয়ে দেখা। আল্লাহ পাক বললেন, নবী হে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? মানে আপনি কি চিন্তা করেন নাই? আপনি কি গবেষণা করেন নাই? আলাম তারা ইলাল্লাযীনা খরাজু, ওই মানুষদের ব্যাপারে, কারা? যারা বের হয়ে গিয়েছিল মিন দিয়ারিহিম, তাদের নিজ নিজ গৃহ থেকে, নিজ নিজ গ্রাম থেকে, ওয়াহুম উলুফুন, অথচ তারা ছিল হাজার হাজার লোক। এই উলুফুন শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর ইবনে কাসীর প্রণেতা মুফাসসির উল্লেখ করেছেন তাদের সংখ্যা ছিল সর্বমোট 4000। কয় হাজার? 4000 প্রায় ওই জনসংখ্যা ছিল যারা নিজেদের ঘর থেকে বেরিয়ে অন্যত্র চলে গিয়েছিল। কেন চলে গিয়েছিল? হাদারাল মাউত, মৃত্যুর ভয়ে। কিসের ভয়ে? আমার ভাইরা বলেন কিসের ভয়ে? মৃত্যুর ভয়ে। এক গ্রাম ছেড়ে তারা চলে গিয়েছিল যে এখানে থাকছি, আমার দাদা মারা যাচ্ছে, আমার বাবা মারা যাচ্ছে, আমার আত্মীয় স্বজন এই গ্রামের এক না এক লোক মারা যাচ্ছে দিনের পর দিন। আমরা আজীবন এই দুনিয়াতে বেঁচে থাকতে চাই, তাহলে কি করা লাগবে? এই যে 4000 জন সিদ্ধান্ত নিল আমরা এলাকায় জনপদে থাকবো না, এখান থেকে বের হয়ে অন্যত্র চলে যাব, সেখানে গিয়ে আমরা সারা জীবন বাঁচবো। সম্ভব? ও মুসলমান বলেন সম্ভব? সম্ভব নয়। এই 4000 জন যখন তারা চলে গেল, নবীজিকে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে বললেন, রাসূল আপনি কি তাদের ব্যাপারে জ্ঞাত নন? তারা নিজেরা মৃত্যুর ভয়ে তথা মৃত্যুর হাত থেকে বাঁচবার জন্য নিজেদের ঘর বাড়ি ছেড়ে দিল, বসত ভিটা ছেড়ে দিল, নিজেদের জনপদ, নিজেদের এলাকা, বাসস্থান ছেড়ে অন্যত্র চলে গেল। কেন? তারা মৃত্যু থেকে বাঁচবে। মুফাসসির উল্লেখ করেছেন, তাফসীর ইবনে কাসীর প্রণেতা বলেন, সেই এলাকায় ওই তৎকালীন সময়ে প্লেগ বলে একটা রোগ দেখা দিয়েছিল, যেটা মহামারী। তাফসীরে নুরুল কোরআন প্রণেতা বলেন,
রোগের নাম সরাসরি তিনি প্লেগ রোগ বলেননি, তিনি বলেছেন এমন একটা মহামারী, যেই মহামারীতে ওই এলাকার এক পার্শ্বের অনেকগুলো মানুষ মারা গিয়েছিল। তারা চিন্তা করলো, একবারে যখন এতজন মানুষ মারা গেল, এই মৃত্যুর তালিকাটা আমাদের পর্যন্ত দীর্ঘ হতে পারে, অতএব আমরাও এলাকা থেকে চলে যাব। এক কথায় তারা মৃত্যুর ভয় থেকে নিজেদের প্রাণ বাঁচাবার জন্য নিজেদের গ্রাম থেকে অন্য গ্রামে বা অন্য শহরে চলে গেল। নবীজিকে বললেন, আল্লাহ, ওগো নবী, আপনি কি তাদের ব্যাপারে জানেন না? আপনি কি তাদের ব্যাপারে দেখেন নাই? তার মানে নবীজিকে ওই সমস্ত গ্রামবাসী সম্পর্কে আল্লাহ পাক কিছু মেসেজ দিতে চান। মুসলমান বন্ধুগণ, আমি জানতে চাই সেই মেসেজ গুরুত্বর দিক থেকে আমাদের কাছে কম নাকি বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? কারণ আল্লাহ পাক যখন নবীজিকে অ্যালার্ট করলেন, সতর্ক করলেন, সেই সতর্ক বার্তার ভেতরে পরবর্তী উম্মার জন্য কিছু না কিছু শিক্ষা অন্তর্নিহিত রয়েছে। আল্লাহ পাক বলেন, فقال لهم الله موتوا ثم أحياهم। 4000 লোক চলে গেল নিজেদের বাড়ি ছেড়ে অন্য জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করেছেন। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু আছে প্রাণশীল অথবা প্রাণবাদে, সব কিছু একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে, লয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে মৃত্যুর ভয়ে তারা সমবেত সবাই সিদ্ধান্ত নিল, আমরা আমাদের এলাকার মধ্যে থাকবো না, আমরা এখান থেকে অন্য একটা উপত্যকায় চলে যাব, সেখানে আজীবন বেঁচে থাকব। যখনই সমবেত সবাই অন্যত্র চলে গেল, আল্লাহর পক্ষ থেকে 2 জন অথবা 3 জন ফেরেশতাকে সেখানে নাজিল করা হলো। তারা এমন একটা শব্দ করলো, সঙ্গে সঙ্গে 4000 জন মারা গেল। আল্লাহু আকবার। 4000 জন চিন্তা করলো, আমরা বেঁচে থাকবো আনটিল কিয়ামত পর্যন্ত, আমরা আজীবন এই মৃত্যুর হাত থেকে বাঁচতে চাই, আজীবন বাঁচতে চাই। চলে গেল যে এলাকায়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদেরকে মৃত্যু দান করলেন। মুসলমান ভাইয়েরা আমার, আমি জানতে চাই, এই যে জন্ম এবং মৃত্যু যিনি দান করতে পারেন তিনি কে? আল্লাহ পাক। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করাই লাগবে, বিন্দু পরিমাণ এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর মৃত্যুর ভয় থেকে তারা পালিয়ে অন্যত্র চলে গেল। আল্লাহ পাক সূরা আল বাকারা 243 নম্বর আয়াতে কারিমার মধ্যে পরবর্তীতে আস্তে আস্তে 44, 45, 46, 47 নম্বর আয়াতে কারিমায় ওই সম্প্রদায়ের পরবর্তীতে ঘটে যাওয়া লম্বা কিছু ঘটনা ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন। আমরাও জানবো ইনশাআল্লাহ। লোকজন সেখানে চলে গেল, 4000 জন একসঙ্গে মারা গেল। সংখ্যার আধিক্য অথবা কম থাকতে পারে। তাফসিরে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন আনুমানিক 4000 জন ওখানে মারা গিয়েছে, তাদের লাশ পড়ে আছে। ঠিক তার কিছুদিন পরেই ওই লাশ পড়ে থাকা অবস্থায় বনি ইসরায়েলের জামানার একজন নবী, তাফসিরে ইবনে কাসির পর্ণিত উল্লেখ করেছেন ওই নবীর নাম ছিল শামাউল। অন্য তাফসিরের মুফাসসিরগণ বলেছেন অজ্ঞ নাম, যে কোনো একটা বনি ইসরায়েলের নবী সেই দিক দিয়ে আসতেছিলেন। ও ভাইয়েরা, আমি আপনাদের জ্ঞাতার্থে জানতে চাই, বলতে চাই, নবীর সংখ্যা, রাসূলের সংখ্যা আল্লাহ পাক স্পষ্ট করে বলেন নাই। তার মানে আম্বিয়া বহু বচন, রাসূল বহু বচন। কতজন নবী কিংবা রাসূল আগমন করেছেন আমরা সঠিক সিদ্ধান্ত এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি, তবে বিশ্বাস করি অসংখ্য অগণিত নবী এবং রাসূল এসেছিলেন। কথা বলে ঠিক কিনা? এখন সংখ্যা যেটাই বলা হোক না কেন, বোঝানোর ক্ষেত্রে অনেক সময় অনেক রিওয়ায়াত থেকে সংখ্যা এসেছে, তবে স্পষ্ট ধারণা নবী এবং রাসূলের সংখ্যা অসংখ্য অগণিত। যতজন নবী আম্বিয়া আলাইহিস সালাম এসেছিলেন আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি তারা আল্লাহর পয়গম্বর, আল্লাহর দূত। এমন একজন নবী ওই জামানায় ওই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যেতে যেতে ওই গ্রামে যাচ্ছিলেন, যেই গ্রামে 4000 মানুষ নিজেদের জীবন বাঁচানোর জন্য ওই গ্রামে গিয়ে অবস্থান করেছে। আল্লাহ বলেছেন মরে যা। 3 জন ফেরেশতা আওয়াজ করেছে, সবাই মারা গিয়েছে। নবী ওই গ্রাম দিয়ে হেঁটে আসছিলেন, আসার সময় দেখলেন সব লাশ পড়ে আছে।
এতগুলো লাশ পড়ে আছে, নবী তো নবীদের মনগুলো আল্লাহ পাক নরম করে দেন, বলেন সুবহানাল্লাহ। তিনি বুঝতে পারলেন এতগুলো লোক তো এমনি এমনি মারা যাবে না, কোনো না কোনো গজবে নিপতিত হওয়ার ফলশ্রুতিতে তারা মারা গিয়েছে। সঙ্গে সঙ্গে নবী আমার ওখানে দাঁড়িয়ে পড়লেন, আল্লাহর কাছে দুহাত প্রসারিত করে রহমতের জন্য, মাফির জন্য দোয়া শুরু করলেন। আল্লাহ, এই সম্প্রদায়ের মানুষদেরকে তুমি মাফ করে দাও, কন সুবহানাল্লাহ। নবী তখন ওখানে দোয়া করলেন, বনি ইসরায়েলের সেই নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। তার কাছে এলান জারি হলো, এবার তুমি দোয়ার মধ্যে কি চাও? নবী তখন দোয়া করলেন, আল্লাহ, তাদেরকে যদি মাফ করে দাও, তাদের জীবনটা আমি ভিক্ষা চাই, আরেকবার তুমি তাদের জীবিত করে দাও, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেন, وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার আগের আয়াতে আবার বলেন, ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ বলেন, তাদেরকে আমি আল্লাহ জীবন দান করলাম, পড়েন না সুবহানাল্লাহ। আহইয়াহুম, তারা সবাই জীবিত হয়ে গেল। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ পাক, লাযু ফাদলিন আলান নাস, যতগুলো ফজিলত আল্লাহ দিয়ে থাকেন মানুষকে, একমাত্র ফজিলত দেওয়ার একচ্ছত্র মালিক কে? আর জোরে বলেন, কে? আল্লাহ পাক। তার মানে আল্লাহ জীবন দিতে পারেন, আল্লাহ মরণ দিতে পারেন, ইচ্ছা করলে মানুষের হায়াত বর্ধিত করে দিতে পারেন, ইচ্ছা করলে কমিয়ে দিতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার নবী যখন দোয়া করলো, সবাই যখন জীবিত এ অবস্থায় তারা চিন্তা করলো আশ্চর্যিত হয়ে, যখন মানুষ মারা গিয়ে আবার জীবিত হলো, আশ্চর্যিত হয়ে গেল। এবার নবীর কাছে এলান জারি হলো যে তোমাদের পার্শ্ববর্তী আরেকটা এলাকা আছে, সেখানে কাফেরদের বসবাস। কাদের বসবাস? কাফেরদের বসবাস। তাদের বিরুদ্ধে জিহাদ করো, ওই কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করো। তোমাদের যে জীবন, পুনর্জীবন আবার দিলাম, এটা ফাও আমি আল্লাহ দিলাম না, এটাকে আমি আল্লাহ খাটিয়ে নিতে চাই। তোমরা একটু যুদ্ধের ময়দানে যাও, কুফফারদের বিরুদ্ধে জিহাদ করো, করেন সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হয়? কষ্ট হচ্ছে? তাহলে এলাকার লোকজন আবার যখন পুনর্জন্ম লাভ করলো, ওই নবীর কাছে আদেশ হলো, আমরা সম্মুখপানে অগ্রসর হব, প্রত্যেকটা ঘটনা থেকে আমাদের বাস্তবতার নিরিখে কিছু শিক্ষা গ্রহণ করব। তার মানে দেখবেন, শুধু বনি ইসরায়েলের জামানায় এইরকম সম্প্রদায় ধ্বংস হয়ে যায় নাই, আজও গোটা পৃথিবীতে এমন অসংখ্য অনেক সম্প্রদায়, অনেক দেশ, অনেক জনবসতি আছে, যেখানকার মানুষ নিজেদের মৃত্যু ভয়ে এ দেশে জায়গা হয় না, অন্য দেশে পালায়, নিজেদের স্বাচ্ছন্দ্যময় জীবনকে আরো লম্বা করার জন্য। আছে না নাই? যেখানেই যাক না কেন, সেখানে আল্লাহ পাক যদি আদেশ করেন মৃত্যুবরণ করাই লাগবে, তার মানে সেখানে তার ধ্বংস অনিবার্য, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক এবার আদেশ যখন জারি করলেন, আল্লাহ পাক বললেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা সবাই মিলে সম্মিলিতভাবে ওই কাফেরদের বিরুদ্ধে আল্লাহর রাস্তায় জিহাদ করো। ওয়ালামু, আর এই ব্যাপারে তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা সামিউন আলীম, তোমাদের কলিজার মধ্যে কি আছে? তোমরা কি আল্লাহর জন্যই সংগ্রাম করছো, নাকি নিজেদের জন্য একটু মানুষ দেখানোর জন্য সংগ্রাম করছো? নিশ্চয়ই আমি আল্লাহ সব কিছু শুনি, আমি আল্লাহ সব কিছু জানি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরের আয়াতে বলেন, মানদাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে কাউকে কাউকে কর্জে হাসানা তথা উত্তম ঋণ দান করে থাকেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বলেন, ফায়ুযাইফাহু লাহু আযআফান কাসীরা আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসিতুর রিজকা লিমান ইয়াশা। অন্য আয়াতে আল্লাহ রিজিকের কথা বলেছেন, এখানে বলেন ওয়া ইয়াবসিতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিককে বর্ধিত করতে পারেন, আবার কমাতে পারেন। প্রশ্ন হতে পারে, হুজুর, রিজিক তো নির্ধারিত, আল মাকসুমুন,
এটা তো ভাগ করা হয়ে গিয়েছে, একটু বাড়বেও না কমবেও না। তাহলে আল্লাহ যে বললেন আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক বাড়ে এবং কমে, দুইটার যদি খটকা লাগে মনে রাখবেন আল্লাহু ফাআল ইন্নাল্লাহা ফাআলুল লিমা ইউরিদ, নিশ্চয় আল্লাহ পাক যা কিছু করার ইচ্ছা পোষণ করেন তাই করতে পারেন। আমার আপনার যে রিজিক বন্টিত, মনে রাখবেন যদি বাড়া কমা হয় এটাও রিজিকের বন্টিতর একটা অংশ। আমার আপনার রিজিক কমে যাচ্ছে, মনে করে রাখবেন যে রিজিক যখন বন্টন করা হয় ওই বন্টনকৃত রিজিকের ভেতরে এই কমে যাওয়াটাও লেখা আছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জীবন দেওয়া হয়, মরণ দেওয়া হয়, তোমাদের রিজিককে বর্ধিত করে দেওয়া হয় অথবা কমিয়ে দেওয়া হয়। কেন? ওয়া ইলাইহি তুরজাউন, কারণ কি আমি আল্লাহ পাকের দিকে তোমরা সবাই প্রত্যাবর্তন করবে, একদিন না একদিন সবাই ফিরবে। কার দিকে? সবাই বলেন না কার দিকে? আল্লাহ পাকের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলেন আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা, মূসার পরে বনি ইসরাইলের ভিতরে এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোত্রের প্রধান হিসেবে নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ। তাহলে মূসা নবীর পরে এই নবীর প্রাধান্য দেওয়া হলো, গোত্রের মধ্যে তিনি প্রধান। তবে কাহিনী হলো কি, এই নবীকে অনেক মানুষ সেখানকার ওই গোত্রের ওই 4000 জন মানুষ সহ অন্যান্য মানুষ একটু নাক শিটকানো শুরু করলো, না এই নবীকে নবী বলে আমরা মানতে চাই না। নবীর কাছে কিছু মোড়লরা গিয়ে উপস্থিত, গিয়ে বলে নবী এক কাজ করো, আমরা জিহাদে যেতে রাজি আছি, আমরা জিহাদে যাব, ওই পার্শ্ববর্তী এলাকায় ওই জনপদের কাফেরদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, তবে একটা শর্ত কি? শর্ত হচ্ছে অনেকে তোমাকে মানে না, আমাদের এই জনপদের মধ্যে আছে, আমাদের মাঝ থেকে একটা গোত্রের প্রধান, একটা লিডার তুমি নিয়োগ করে দাও। তুমি নেতা আছো আমরা মানলাম, কিন্তু তোমার প্রতি অনেকে বিশ্বাস করে না, তোমাতে বিশ্বাস করে না, এজন্য তোমার অধীনে আরেকটা নেতা আমাদের জন্য নির্বাচিত করে দাও, যার অধীনে সবাই আমরা সম্মিলিত হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে যাব। চিন্তা করে দেখছেন, আল্লাহর নবীরে না মানে নবীরে আবার বলে তুমি আরেকজনকে আমাদের মাঝে নিয়োগ করে দাও, যার নিয়োগ পাওয়ার পরে আমরা তার অধীনে তার বিরুদ্ধে যুদ্ধ করব, নবীর সঙ্গে সরাসরি যাবে না। অথচ আল্লাহ বলেন মুসা নবীর পরেই তার প্রাধান্য আমি আল্লাহ দিয়েছিলাম। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেছেন, তার মানে